দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। দমদম ক্যান্টনমেন্টে তরুণীর মৃত্যু। সান্দাকফু ঘুরে চুমলুঙে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘোড়ার নেশা ছিল, আগেও বহুবার ঘুরতে গিয়েছেন, পাহাড়ে গিয়েছেন। এবার আর ফেরা হলো না দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা অঙ্কিতা ঘোষের। গত 30শে নভেম্বর 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলেন দার্জিলিং এর উদ্দেশ্যে। সান্দাকফু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। মঙ্গলবার টুমলিংয়ে নেমে হোমস্টেতে ওঠেন অঙ্কিতারা। মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন বছর 28-এর তরুণী। সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন বন্ধুরা। অবস্থা দেখে অঙ্কিতাকে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অঙ্কিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দিন ছিলাম আর টুমলিংয়ে ছিলাম। টুমলিংয়ে আমাদের ইনসিডেন্ট হয়। টুমলিংয়ে থাকে রাতের বেলা উনি বাথরুমে গিয়েছেন, ও বাথরুমে পড়ে গিয়েছিলেন, সেটা আমরা জানি না। পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই অবস্থা বার করি, তো হোটেল থেকে গাড়ি করে তারপরে আমরা এই কল এখানে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু, হেডলেস ছিল। বুধবার ভোরে অঙ্কিতার বাড়িতে দুঃসংবাদ আসে। ভোর 3:20 খবর আসলো হচ্ছে বাথরুমে পড়ে গিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। তারপরে নেক্সট ফোন এক্সপায়ার করে গেছে। আমরা তো রিয়েলি শক, মানে শক বলা যাবে না, মানে আমি জানি না কি শক বলতে পারবো না এটাকে, যে একটা ইয়াং 28 বছরের মেয়ে আর নেক্সট ইয়ারের মিডল অফ দ্য উইক মানে ইয়েতে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হবে, এরকম একটা জায়গাতেও আছে। ও রিসেন্টলি চাকরিও চেঞ্জ করে একটা ভালো চাকরিতে ঢুকেছে। দিন কয়েক আগে কলকাতা থেকে দার্জিলিং বেড়াতে গিয়ে আরও এক পর্যটকের মৃত্যু হয়। বাড়ির একমাত্র রোজগেরে সদস্য ছিলেন অঙ্কিতা। পরের বছর বিয়েরও কথা ছিল। এক লহমায় ওলট পালট হয়ে গিয়েছে সবকিছু। কায়েস আনসারি ও সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।